প্রজাতন্ত্র দিবসে ষষ্ঠতম বইমেলা শুভ উদ্বোধন সাগরদিঘিতে। মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলা ও সাগরদিঘি থানার তৎপরতায় সাগরদিঘির ষষ্ঠতম বইমেলা অনুষ্ঠিত হলো আজ। এই বইমেলার শুভ উদ্বোধন করলেন জঙ্গিপুর পুলিশ সুপার অমিত কুমার সাউ। সারিবদ্ধভাবে বসেছে একাধিক প্রকাশনীর বইয়ের স্টল। বইমেলার বইয়ের স্টলগুলি এর পাশাপাশি আইনি সহায়তা কেন্দ্র এবং সমাজসেবামূলক একাধিক কর্মসূচির জন্য স্টল তৈরি করা হয়েছে। এই দিনের অনুষ্ঠানে একটাই বার্তা ভেসে উঠল, আসুন বই পড়ুন, বই উপহার দিন। বইমেলার অনুষ্ঠানে সাগরদিঘির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের স্থাপত্য, সেইগুলোই ভিডিও ডকুমেন্টারি করে দেখানো হয়। প্রথম দিনেই বই প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে এই আমরা 26 জানুয়ারি উপলক্ষে গণতন্ত্র দিবসে উপলক্ষে আজকে 6th বুক ফেয়ার সাগরদিঘিতে আমাদের জঙ্গিপুর পুলিশ জেলা স্পেশালি আমাদের উসি সাগরদিঘি আর বুক ফেয়ার যে কমিটি আছে এখানে ওর পরিপ্রেক্ষিতে এটা আজকে আমরা বুক ফেয়ার একটা অর্গানাইজ করতে পেরেছি। খুব গ্র্যান্ড ভাবে আজকে এই ওপেনিং হয়েছে। এটা আমাদের 31 জানুয়ারি অবধি চলবে। এই অনুষ্ঠানটা খুব ভালোভাবে, এর মধ্যে অনেকগুলো থিম আছে। থিম হিসাবে প্রত্যেক দিনে আমাদের বিভিন্ন যে কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম, ওর সাথে সাথে আরো অনেকগুলো জিনিস এর মধ্যে অ্যাডেড থাকবে। আমাদের সাইবার অ্যাওয়ারনেস থেকে সেভ লাইফ বই মেলাতে বিভিন্ন স্টলস গুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। বিভিন্ন স্কুল থেকে কিছু স্টল গুলো আছে, আর আর অনেক কিছু আমাদের এখানে এডিশন আছে। আশা করি এই 6th বই মেলাটা আমরা খুব ভালো করে অর্গানাইজ করতে পারবো, আর সাগরদিঘি মানুষদেরকে, জনবাসীদেরকে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো। আর এই বুক ফেয়ার দিয়ে আমরা একটা আরো ভালোভাবে সাগরদিঘি মানুষের সাথে বন্ডিং ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, নতুন প্রজন্ম তো মোবাইল আসক্ত হয়ে পড়ছে, তাদের জন্য কি বার্তা দেবেন? এটা আমি অলরেডি মঞ্চে বললাম কি যে জেনজি জেনারেশন আছে, ইয়াং জেনারেশন, ওদের মধ্যে ওই পেশেন্সটা নেই। ইনস্টা রিলস বা ফেসবুকে রিলস ওটাই দেখে ওরা ভাবছে কি আমরা শিখে নিচ্ছি, কিন্তু যা জিনিস আমরা বই থেকে পারবো, যত ক্ল্যারিটি আমরা বই থেকে জ্ঞান অর্জিত করতে পারবো, ওটা আমরা কোনো মুভি বা কোনো রিলে ভালো করে পারবো না। সাগরদিঘি বইমেলায় দেখলাম এক অভূতপূর্ব দৃশ্য। বইমেলা থেকে প্রচুর আছে, কিন্তু বই কেনার ঢল নাই। বই কিনতে চায় না লোক, দেখতে চায়। এবং বইয়ের জন্য যে মনীষার দরকার, যে অভিজ্ঞতা দরকার পড়ার জন্য, যে রেশনার দরকার, সেগুলো নেই সাগরদিঘির মানুষের। এটা আমরা লেখকরা অনেকদিন ধরে সাগরদিঘিতে থেকে সেটা বুঝেছি। এবং আসল কথা হচ্ছে, আমরা তো একটা সময় লিটল ম্যাগাজিন করেছি, ফলে সাহিত্যের যে কি গতি প্রকৃতি সাগরদিঘির সেটা বুঝেছি। কিন্তু ঘটনা হচ্ছে, এরা বিনা পয়সায় বই পড়তে চায়, পয়সা দিয়ে কিনে বই পড়বে না। এটা একটা মানসিকতা। এই মানসিকতা থেকে এই যে বইমেলা, এটা মানুষকে যদি মোটিভেট করতে পারে বা ওই দিকে নিয়ে যেতে পারে, সেটা একটা ভালো দিক হবে এবং সেটা চাই আমরা। এবং মানুষের বইয়ের দিকে ফিরুক, তাহলে মানুষের বিবেক চেতনা এগুলো বাড়বে। এটাই বলবো যে আপনারা আসুন, বই দেখুন, বই কিনুন এবং নিজের মতো করে কিনুন। যেটা আপনার দরকার সেটাই কিনুন, বেশি করে কিনতে হবে না। এবং সেটা দেখে নিজের জীবনে সেই বইয়ের উপদেশ প্রতিফলিত করুন, জীবনকে উন্নত করুন এবং মানুষের পাশে থাকুন, বইয়ের পাশে থাকুন। আমার নাম হচ্ছে সাধন কুমার রক্ষিত। আমি একজন লেখক, লিটল ম্যাগাজিন করেছি দীর্ঘদিন, এখনো লেখালেখির সঙ্গে যুক্ত আছি। হ্যাঁ, আমাদের বাড়ি এখানে, আমরা প্রত্যেক বছরই এখানে আসি। যুবকরা এবং যারা নবীন রয়েছে তারা মোবাইলে আসক্ত হচ্ছে, কতটা মানে পজিটিভ হিসেবে দেখছেন বইমেলাটা? এরকম একটা মেলা সাংস্কৃতিক দিক দিয়ে এবং বাচ্চাদের বইয়ের প্রতি একটা আগ্রহ বাড়ানোর জন্য এটা যথেষ্ট, মানে আমি বলবো একটা খুব সুন্দর একটা পদ্ধতি। হ্যাঁ, মানুষ আস্তে আস্তে তো মোবাইলের দিকে আসক্তি হয়ে যাচ্ছে, বই থেকে অনেক দূরেই চলে যাচ্ছে। তো এরকম যদি হয় বছরে একটা হলে পরে, হ্যাঁ, মেলা উপলক্ষে এসে এবং বইয়ের প্রতি যে আগ্রহটা, হ্যাঁ, বাচ্চাদের দেখতেই পাচ্ছেন বই দু একটা তারাও কিনছে এবং বইয়ের প্রতি তারা আগ্রহ দেখাচ্ছে। এটা আমি মনে করি যে খুব ভালো একটা ইয়ে।
দেখি আপনারা চয়েস করছেন না বাচ্চারাই চয়েস না না ওরা নিজেরাই চয়েস করছে ওরা নিজেরাই চয়েস করছে কবে এসেছেন আপনি? আমার বাড়ি সাগরদিঘিতে হসপিটালে গেছে আপনার নাম? মেহবুব আলম।